আমার ফ্লুজি, একটা কঠিন অসুখে ভুগছি আমি। ওষুধটা রাত দিন 24 ঘন্টা সেবন জরুরি হয়ে পড়েছে। ডাক্তার বলে দিয়েছে সারাক্ষণ সেই ওষুধটা সাথে নিয়ে ঘুরবেন, দেখবেন এই অসুখ সেরে যাবে। গত কয়েকটা রাত তোমার কাছাকাছি থাকার লোভে আমার ঘুম হয়নি। স্বেচ্ছা ঝামেলা করতে বারবার তোমার কাছে ছুটে গিয়েছি। আজ আমার একা লাগছে, ভীষণ একা। তোমার রেখে যাওয়া এলোমেলো রুমটা আমি আর সাজাতে দেইনি। থাক না, পড়ে থাকুক ওভাবে। যতদিন না তুমি আসছো রুমটা ওভাবেই থাকবে। ডাক্তারের পরামর্শে একটা ক্রিম খুঁজে পেয়েছি তোমার জন্য। ইতালিতে থাকা তোমার দেওর দেশে আসতে নিয়ে আসবে। মনে প্রশ্ন আসতে পারে, এই ক্রিম দিয়ে তোমার কাজ কি? গলায় সে দাগ দিয়েছি, মনে আছে? এই দাগ সহজে গায়েব হয়ে যাবে। দাগ দেওয়াতে সবে শুরু, এমন হাজার খানিক দাগ পড়বে। মানতে না চাইলেও তোমাকে মানতে হবে, সহ্য করতে হবে। তুমি কি সুন্দর ঘুমের রাজ্যে ডুবে আছো, আর আমার চোখে ঘুম নেই জান। একটা ঘুমের ওষুধ খেয়ে কোনো কাজ হলো না, এবার দুটো খেয়ে ফেলেছি। গুরুত্বপূর্ণ কথাটা শোনো আমার। এই দীর্ঘ মেসেজটা তুমি যখন পড়ছো, মন থেকে ভেবে নিও তোমার ঠোঁটজোড়া তখন আমার দখলে। খুশবু ফোনটা ছুঁড়ে ফেলল বিছানায়। বেলা 12টা বাজে, এখন ঘুম ভাঙল তার। আরশাদের এই হাবিজাবি মেসেজ কেন যে সে মন দিয়ে পড়ল কে জানে। খুশবুর মন আটকে গেল একটা লাইনে। এই মানুষটা 3টা ঘুমের ওষুধ খেয়েছে। দ্রুত গোসল সেরে তৈরি হয়ে নিল খুশবু। যখনই রুম থেকে বের হবে এমন সময় অনিমার ফ্যাকাশে মুখটা দেখে ঘাবড়ে যায় সে। আম্মু, কি হয়েছে? আরশাদের সাথে তোর বাবার গতকাল দেখা হয়নি, তাই ভাবলাম ছেলেটাকে আজ দুপুরে দাওয়াত করি, কিন্তু এই ছেলে আমার ফোন তুলছে না। কম করে হলেও 80টা ফোন দিয়েছি। খুশবুর ভেতরটা কু ডাকছে। ঘুমের ওষুধ খেয়ে কি চিৎপটাং হয়ে গেছে নাকি? খুশবু নিজেও ফোন করেছে বেশ কয়েকবার, কিন্তু আরশাদ ফোন ধরছে না। মেসেজ ফোন দিতে দিতে খুশবুর কেঁদে দেওয়ার অবস্থা হয়েছে। কি হয়েছে এই মানুষটার? গত রাতে ঘুম হয়নি, আর আজ যে ঘুম থেকে উঠতেই পারছে না। আরশাদ যখন আধো আধো চোখ খুলল তখন বাজে দুপুর 2টা। দেয়াল ঘড়িতে সময়টা দেখে মাথায় তার হাত তার। আজ আরশাদ খুশবুর সেই এলোমেলো রুমটাতে ঘুমিয়েছে। বুকে চেপে আছে খুশবু রেখে যাওয়া ব্যবহৃত ওড়না। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খুশবুর লেহেঙ্গা। এই লেহেঙ্গা নিশ্চয়ই রোহানের বাড়ি থেকে এসেছে। যখনই কথাটা মাথায় এসেছে, সম্পূর্ণ লেহেঙ্গা যেভাবে পেরেছে ছিঁড়েছে। আরশাদ হাঁক ডেকে ডাকলো আঞ্জুমকে। স্যার, কিছু বলবেন? এই ভারী জামাটা নিয়ে যান, যেভাবে পারেন আগুন লাগিয়ে ছাই করে ফেলবেন। আঞ্জুম মাথা দুলিয়ে চলে যায়। আরশাদ উঠে চলে যায় নিজের কক্ষে। সারাটা শরীর ম্যাজম্যাজ করছে, মাথাটা কেমন ভারী হয়ে আছে। এই মুহূর্তে গোসল নেওয়া জরুরি তার জন্য। এলোমেলো পা ফেলে ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে কতক্ষণ দেখল। টি শার্ট খুলে যখনই ঝর্ণার নিচে গেলে গায়ে পানি পড়তে, সে ছিটকে দূরে সরে এলো। পিঠে ঘাড়ে বিভিন্ন অংশে পানি লাগায় ভীষণ জ্বলছে। আরশাদ পুনরায় আয়নার কাছে দাঁড়ায়, বুঝতে পারে আসল কারণটা কি। তার ফ্লুজির নীল এক্সটেনশনের রাক্ষসী নখগুলোর আঁচড়ে তার এই হাল। আরশাদ হাসল। ফ্লুজির প্রতিটা স্পর্শ তার ভালো থাকার শরীরে টানছে। লম্বা শাওয়ার নিয়ে কোমরে তোয়াল জড়িয়ে বের হলো আরশাদ। বিছানায় ছোট ভাই আরিফকে দেখে ভূত দেখার মতো অবস্থা তার। আরিফ এখানে কি করছে? আরিফ নাটকীয় ভঙ্গিমায় জড়িয়ে ধরল আরশাদকে এবং মিষ্টি হেসে বলল, সারপ্রেসা, রাগ তোর চেংচুং কথা, বাংলায় কথা বল। ভাই, তোমার বাংলা শুনে দেশের লোকেরা কি হাসে না? কি বিদঘুটে বাংলা বলো তুমি, অথচ আমার বাংলা বলা দেখো একদম নিখুঁত। আরশাদ ঠোঁট বাঁকালো। আরশাদের মুখে বাংলা কথা শুনলে যেখানে কানের তালা লেগে যায়, সেখানে আরিফের বাংলা বলার ধরন সত্যি অসাধারণ। আরিফ আর আরশাদের চেহারার অনেকটা মিল থাকলেও আরশাদের তুলনায় আরিফ ফর্সা, লম্বায় আরশাদের তুলনায় খাটো। ছেলেটা যেন রাখতে জানে না, সর্বদা হাসি লেগে থাকে ঠোঁটের কোণে। এখানে কেন এসেছো আরিফ? আহ ভাই, তুমি করো না তো, তুই করে বলো, অন্যরকম ফিলিংস আসে, বন্ধু বন্ধু ব্যাপার। এবার বল এখানে কেন এসেছিস? সেটা তুমি ভালো করেই জানো কেন এলাম। আমায় পাহারায় রাখতে? ইয়েস। আরশাদের ফোন বেজে উঠল। অনিমা ফোন করেছেন। তিনি জানিয়েছেন আরশাদের সঙ্গে আজ তারা ডিনার করতে চান। আরশাদ দ্বিমত পোষণ করল না। সে তো অপেক্ষায় কখন দেখা হবে তার ফ্লুজির সাথে। আরশাদ যখন ফোনে ব্যস্ত তখন তাকে জহুরি চোখে পরখ করছিল আরিফ। ফোন রাখতে আরিফ আরশাদকে বলে, তুমি নাকি বিয়ে এখন করবে না, তাহলে কি করে ফেলেছ? বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? এই কী সব হাবিজাবি বকছিস? পিঠে ঘাড়ে কিসের দাগ ব্রো? আরশাদ বিষম খেল। ছোট ভাইটার সামনে লজ্জায় পড়ল যে। আরিফ, তুমি ছোটোর মতো থাকবে। ওকে ওকে। কপাল ফাটলো কি করে? ভালোবাসার ওভারডোজ সহ্য করতে পারেনি, কপাল ফেটে বেরিয়ে গেছে। আরিফ হেসে ফেলল। ভাইয়ের মতিগতি তার যে সন্দেহ লাগছে।
তুমি বিয়ে করবে না বলে মমকে আসতে বারণ করলে, তাই মম আমাকে পাঠিয়েছে তোমার খেয়াল রাখতে আর বেতালের মতো তোমার কাঁধে ঘুরতে। ড্যাড গ্র্যানি কেমন আছে? তারা ভীষণ এক্সাইটেড তুমি কখন ভাবিকে নিয়ে যাবে। যাব, খুব শীঘ্রই যাব। আরশাদ এসেছে শুনে ভয়ে গুটিয়ে গেছে খুশবু। আরশাদের আসার কথা ছিল রাতে, অথচ সে এই সন্ধ্যায় কেন এলো? কী উদ্দেশ্যে এলো? আরশাদের গলার আওয়াজ খুব অল্প পাওয়া গেলেও তার ভাই আরিফের হাসির শব্দে সারা বাড়ি মুখরিত। ছেলেটার এক একটা কথার বাক্যে সকলে হাসছে। হই হুল্লোড়ে মেতে আছে সারা ঘর। নেহা এবং অনিমা রান্নাঘরে সময় দিচ্ছে, এখনও তাদের কত রান্না বাকি। খুশবুর বড় মামা চলে গেলেও ছোট মামা আসবেন ডিনারের সময়। নোহা ঘুমিয়ে আছে খুশবুর কক্ষে। পর্দার আড়ালে আরিফকে দেখে চোখ আটকে গেল খুশবুর। পাশে বসে থাকা আরশাদের সাথে চোখাচোখি হলেও খুশবু পুনরায় চোখ রাখল আরিফের পানে। এত কিউট কেন ছেলেটা? এত সুন্দর হাসি। খুশবুর হৃদযন্ত্রের ধুকপুক বাড়ল। লজ্জায় মিশিয়ে হাসল সে। ওই আধা পাগল আরশাদকে কে বিয়ে করবে? আরিফের মতো একটা ছেলে কি তো সে চায়। আচ্ছা, আরশাদ যদি তার কেউ হয় তবে আরিফ তার দেওয়ার। ছি, কিসব ভাবছে খুশবু? আরশাদ কেমন করে তাকিয়ে আছে খুশবুর পানে। নিজেকে আড়াল করে কক্ষে ফিরল সে। বাহারুল হক এখনও সম্পূর্ণ সুস্থ নয়। বিছানায় আদর্শ অবস্থায় কথা বলছেন তিনি। আরশাদ আরিফকে মেসেজ করে বলে এদিকটা সামলাতে সে এখন তার ফ্লুজির সাথে দেখা করতে যাবে। ফোন আসার বাহানায় আরশাদ উঠে গিয়ে খুশবুকে খুঁজতে থাকে। দরজা খোলা কক্ষে খুশবুকে পেয়ে যেতে আরশাদের সময় লাগলো না। কক্ষে এসে দ্রুত দরজা রুদ্ধ করে আরশাদ। হঠাৎ তাকে দেখিয়ে চমকে গেল খুশবু। তার চমকে যাওয়া মুখভঙ্গিমা দ্বিগুণ বাড়ালো আরশাদ। আলতো হাতে খুশবুকে জড়িয়ে ধরে নিজেকে স্থির করলো। দ্রুত আরশাদকে ছাড়াতে চাইল খুশবু, কিন্তু আরশাদ যে নাছোড়বান্দা, সে যে এই সুযোগ ছাড়বে না। ফ্লুজি, আমার জান, কেমন আছো? বাবা ভালো। আমাকে মিস করেছ? না। আরিফের দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? কই? আমি দেখেছি। এখন তুমি আমার দিকে তাকাও। দুহাতের আজলা খুশবুর গাল জড়ালো আরশাদ। ফ্লুজি, আমাকে দেখো। আর কত দেখব? দেখতে থাকো। দেখার মতো কিছু আছে? দেখার মতো কি দেখতে চাও? ধুর, ভাল লাগে না। আরশাদ খুশবুর গালে ঠোঁট ছোঁয়ালো। পকেট থেকে একটি রিং বের করে আলগোছে পরিয়ে দিল খুশবুর হাতে। নাও, বিয়ের গিফট। কিসের বিয়ে? আর এটা কেন দিচ্ছেন? হাত থেকে খুলছো তো? খুশবু জেদ দেখিয়ে খুলতে নিলে আরশাদ খুশবুর আঙ্গুলে কামড় বসায়। দুই পাটি দাঁতের পিষে ব্যথায় চিৎকারের আগে মুখ চেপে ধরল আরশাদ। একদম বাড়াবাড়ি করবে না জান। তুমি সোজা, আমিও সোজা। তুমি বেঁকে গেছো মানে আমি সম্পূর্ণরূপে বেঁকে যাব। এমন কেন আপনি? যেমনই হই মেনে নেবে তো? আচমকা ফোন বেজে উঠল খুশবুর। রোহান ফোন করেছে। এ ছেলে কি ফোন করার আর সময় পেল না? খুশবু ভয়ে ফোন তুলল না। আরশাদ ফোন তুলে খুশবুর হাতে দিল। কথা বলবে? বলবো না কেন? আচ্ছা বলো। আরশাদ ফোনটা তার ফ্লুজির হাতে দিয়ে বিছানায় বসলো, পাশে টেনে বসালো ফ্লুজিকে। রোহান আর খুশবু সব কথা নীরব দর্শক হয়ে শুনছিল সে। যখনই রোহান ইমোশনাল কথা বলে খুশবুর মন ঘোরাতে চাইল, তখনই অপর পাশ থেকে খুশবুর কোনো সারা শব্দ পেল না রোহান। মেয়েটা কথার মাঝে কি উধাও হয়ে গেল? রোহান সারা শব্দ পাবে কি করে? স্বাভাবিক নির্ঝঞ্ঝাট পরিস্থিতিতেও দুটি মানবীর মনে তখন চলছিল উত্তাল ঝড়। ঝড়ের বর্ষণে ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে দুটি ওষ্ঠের ছোঁয়া। খুশবুর কানে আসছে রোহানের কথা, কিন্তু আরশাদের কারসাজির কাছে সে বারবার হেরে যায়। ক্রমশ আরশাদের আদলে হারিয়ে যায় তার ছোট্ট দেহখানি। খুশবু যতবার ইশারায় ফোনের ধরতে যায়, আরশাদ ততবার এক ধাপ এগিয়ে যায়। খুশবু বুঝতে পারে এই বদ্ধ উন্মাদ ছেলেটা চায় খুশবুর অগ্রাধিকার তালিকায় একমাত্র সে থাকবে। খুশবু ছটফট বাড়তে আরশাদ উঠে বসে। খুশবু দ্রুত ওড়না নিয়ে ঠোঁট মুছতে গেলে আরশাদ হাত ধরে ফেলে। খবরদার, এমন করলে আবার করব কিন্তু। এবার থুতু না খাইয়ে ছাড়ব না। আমি কিন্তু ভালো ছেলে নই। ভয় নিয়ে আরশাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন অনিমা। এই ছেলের খাদ্যাভ্যাস সম্পর্কে তার ধারণা নেই। ঝাল খেতে পারে নাকি পারে না, মাংস পছন্দ নাকি মাছ, সব ভেবে তার নাজেহাল অবস্থা। অনিমার অপ্রস্তুত মুখ দেখে আরশাদ কিঞ্চিত হাসল। সম্মোহনী সুরে বলে, ভয় পাবেন না আন্টি, দেশি খাবারে আমার অভ্যেস আছে। ঝাল টক সবটাই খেতে পারি। আমার মম বাঙালি, আর বাঙালিদের কি বাঙালি খাবার ছাড়া চলে? আমার মুখের বাংলাটা একটু বেশি এলোমেলো হলেও আমার ভাইয়ের কথা শুনেছেন তো? শুনে খুশি হলাম বাবা। আমি যে ভয়ে ছিলাম। হাঁসের মাংসটা নাও। আরশাদ মিষ্টি হাসল।
ভাগ্যক্রমে শ্বশুরবাড়ির আপ্যায়ন যে এইভাবে কপালে জুটবে কে জানত। আচ্ছা, অনিমা কি জানে এই ছেলেটাই তার মেয়ের জামাই? আরও চোখে খুশবুর পানে তাকালো আরশাদ। খুশবু তার মামার পাশে বসেছে। ছোট মামা শামীমের একটা অভ্যেস আছে, এই বাড়িতে এলে তিনি খুশবুকে ছাড়া খেতে বসেন না। খুশবুর অমনোযোগী ভাবটা ভীষণভাবে লক্ষ্য করলেন বাহারুল হক। তিনি গম্ভীর গলায় বলেন, আম্মু খাও না কেন? রান্না পছন্দ হয়নি? আব্বু খেলাম তো। কি খেলে আমি কি দেখিনি? সন্ধ্যায় ভারী নাস্তা করেছি তো, তাই পেট ভরা আব্বু। বাহারুল হক বাটি থেকে মাছের মাথাটা তুলে মেয়ের পাতে দিলেন। তোমার পছন্দের মাছের মাথা, এটা খেয়ে উঠবে, ভাত না খেলেও চলবে। আরশাদ ভ্রু নাচিয়ে তাকালো খুশবুর পানে। সবার মনোযোগ ছিন্ন করে সে বলে, তুমি মাছের মাথাও খাও? আমি তো ভাবলাম শুধু মানুষের মাথা খাও। এই যে আমার মাথাটা যেভাবে ফাটিয়ে খেতে চেয়েছিলে। সবার মাঝে হাসির রোল পড়ল। আরশাদের দিকে এক পলক তাকিয়ে নজর সরালো খুশবু। বেয়াদব ছেলে, হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। খাওয়ার টেবিলে আরশাদের পরিবার সম্পর্কে কথা ওঠে। সবাই বেশ আগ্রহ নিয়ে শুনছিল সবটা। আরিফ তার মামার পরিচয় জানাতে চমকে গেল খুশবুর মামা। মুখে থাকা অর্ধেক ভাত ছিটকে গেল নাকে। শামীমের এমন কার্যকলাপে সবাই যে ভরকে গেল। শামীম পুলকিত হয়ে আরিফকে বলে, আরে মোশাররফ ভাই, তোমার মামা? হ্যাঁ, আমার আপন মামা। সিরিয়াসলি? উনি আমার সিনিয়র, তবে আমরা বন্ধু। চাকরি সূত্রে মোশাররফ ভাইয়ের সাথে আমার পরিচয়। উনি ব্রিলিয়ান্ট একজন মানুষ। ওনার যে কোনো পরামর্শে আমি সাদরে গ্রহণ করি। এই তো গত মাসে মোশাররফ ভাইয়ের বাড়িতে দাওয়াত ছিল, নুহার আম্মুসহ গেলাম। আরশাদ পুলকিত হলো। তার কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে, এরা পরিচিত। এবার নিশ্চয়ই বাহারুল হক মেয়ে বিয়ে দিতে দ্বিমত করবেন না। মোশাররফ ভাই আমাকে সবসময় তার বোনের কথা বলতেন। ভীষণ ভালো বর পেয়েছে সে। তার দুইজন ছেলেও নাকি মাশাল্লাহ দুই রত্ন। তোমরাই যে তারা, তা তো আমি বুঝতেই পারলাম না। এবার মামার বাড়ি যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে যাব। প্লিজ কেউ বারণ করবেন না। সবার আড্ডা চলল রাত প্রায় 1টা পর্যন্ত। এরপর আরশাদ ফিরে এলো তার নিজ বাসায়। হাতে হাতে সবটা গোছগাছ করছিলেন নেহা এবং অনিমা। খুশবুর উপস্থিতি পরখ করে নেহা, না খুশবু নেই। মনের কথাটা চেপে না রেখে নেহা বলে, আপা, একটা কথা মাথায় এলো, কিছু মনে করবেন না তো? কি মনে করব? কি বলতে চাস আগে সেটা বল। মানে আরশাদকে তোমার কেমন লেগেছে? খুশবুর সাথে আরশাদের যদি বিয়ে হতো? অনিমা চমকে গেলেন। চাপা হেসে বলেন, আমিও তো তাই ভাবলাম। কেন যে মনে হয় খুশবুকে আরশাদ বেশ পছন্দ করে। দেখলে তো আসার পর থেকে কেমন চোখে চোখে রাখছিল। তাদের চোখাচোখি কথা দেখেছ? কি বলছিস? আমি তো এত কিছু খেয়াল করিনি। আমাদের ভাবনা যদি সত্যি হতো, কী ভালো হতো বলতো। আকাশ কুসুম ভেবে কি লাভ নেহা? ওনারা নিশ্চয়ই ওখানকার মেয়ে বিয়ে করাবেন, শুধু শুধু এসব ভেবে লাভ নেই। হ্যাঁ, ঠিক বলেছ। আরশাদের মামার সম্পর্কে তো তুমি টুকটাক জানো। কত নাম করা তারা। খুশবুর সকালটা শুরু হলো প্রতিদিনের নিয়মে। বাহারুল হক ঘরের সামনের উঠোনটাতে কিছু সবজি চারা লাগিয়েছেন, সেসব তিনি পরিচর্যা করলেন। বিশাল উঠোনের মাঝে একটি একতলার ঘর। বাড়িটাকে তিনি নিজ মন মতো সাজিয়েছেন। ঘরের পিছনে পুকুর কেটেছেন, সবটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। খুশবু তার বাবার দিকে তাকিয়েছিল কয়েক পল। অনিমাকে আসতে দেখে সে নজর সরায়। আম্মু, একটা কথা বলবো? বল। আমার কি ভুলে যাওয়ার রোগ আছে? মেয়ের মুখে এমন কথা শুনে কিঞ্চিত অবাক হলেন অনিমা। ছোটবেলায় তোর নানু কোমর ভাঙার আগে তোকে কি বলেছিল? পাকনা বুড়ি সুন্দর জামাই পাইবা। দেখি খাও তো আমার পান। আমিও নানুর হাত থেকে পান নিলাম। এরপর তো পুকুর ঘাটে গিয়ে নানু কোমর ভাঙলেন, সেই যে পড়লেন আর শক্ত হয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য হলো না। দেখলি, ছোটবেলার কথা মনে আছে। তাহলে তোর ভুলে যাওয়ার রোগ আছে কি না মনে সন্দেহ জাগলো কি করে? আমার কি যমজ বোন ছিল কোনো? এক চরে মুখে তালা লাগিয়ে দেব। তখন থেকে কী সব বাজে বকছিস? চা রেখে এসেছি, যা গিয়ে চাটা শেষ কর। বাহারুল হক এসে বসলেন বসার ঘরে। দরজায় বেল বাজতে অনিমা ছুটে গেলেন দরজা খুলতে। রোহানের মাকে দেখে অনিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। আপনারা? বেআইনের বাড়িতে আসবো না? বেআই কোথায়? রোহান এবং রোহানের মা বাহারুল হকের সামনে বসলেন। খুশবু এগিয়ে এলো কে এসেছে দেখতে। রোহানকে দেখে তার বুকের ভিতরটা ভয়ে কুঁকড়ে উঠল। বাহারুল হক অকপটে বলেন, আপনারা কেন এলেন হঠাৎ? আপনি কেমন আছেন বেআই সাহেব? বেআই? বড্ড বেমানান ঠেকছে যে। সম্পর্কটা যে আর নেই, আপনি কি বুঝতে পারছেন না? যা হওয়ার তা হয়েছে। এসব নিয়ে যদি মন কষাকষি বাড়তে থাকে তবে লাভ কি? লাভ লসের হিসেব আমি বুঝি না, কিন্তু আমার মেয়ের ব্যাপারে কোনো রিস্ক আমি নিতে চাই না। পূর্বের সিদ্ধান্তটা নিঃসন্দেহে আমাদের নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর একটি। তবে যা হয়েছে বা যা ঘটেছে তা তো আর ভুলে যাওয়া যায় না।
আমি সোজা সাপটা বলতে চাই, আপনাদের সাথে আমরা কোনো আত্মীয়তা করতে চাই না। অপমানে থমথমে হয়ে গেল রোহানের মুখ, কিন্তু অসময়ের কথা গায়ে মাখতে নেই। নেয়া এসে দাঁড়ালেন সবার সামনে। রোহানের ছটফটে ভাবটা দেখে তিনি বলেন, শোনো রোহান, আমরা মেয়ে যার হাতে তুলে দিতে গিয়ে একবার ভুল করেছি, আর কোনো ভুল আমাদের দ্বারা হোক আমরা সেটা চাই না। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা খুশবুকে দেখে রোহান এগিয়ে গেল। খুশবুর হাত ধরে টেনে আনলো সবার মাঝে। খুশবু, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমার পরিবারের নেওয়ার সিদ্ধান্তে তুমি বাধা দিচ্ছ না কেন? আমি তোমার চোখে স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখেছি। খুশবু দ্রুত নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। সকলের চাহনি যে তাকে অপ্রস্তুতের দুয়ারে ঠেলে দিয়েছে, তবুও নিজের দায় এড়াতে সে বলে, এসব বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নেই। আমার পরিবার যা বলবে তাই হবে। খুশবু আর দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে এলো নিজের কক্ষে। বুকের ভিতরে যে তার ঝড় বয়ে যাচ্ছে। সহসা ফোন বেজে উঠল তার। আরশাদ ফোন করেছে। এই সময় আবার আরশাদ ফোন করলো কেন? হ্যালো, কোথায় ছিলে তুমি? কয়বার কল করলাম, একবারও দেখেছ? রোহান এসেছে আরশাদ। কাবাবের হাড্ডিটা আবার কেন গিয়েছে? পুনরায় বিয়ের প্রস্তাব রেখেছে। তোমার পরিবার কি বলেছে তা জানা কি খুব জরুরি? তুমি কি বলেছ? জানি না। একদম কথা ঘোরাবে না ফ্লোজি। আমার শর্ত ভাঙলে কিন্তু জাহান্নাম করে ছাড়ব সব। এতটা ধকল আমি আর নিতে পারছি না। এবার দয়া করুন, আমাকে রেহাই দিন। চলো। কোথায়? বিয়ে করব। ফালতু কথা। তোমাকে ছাড়া আমার ঘুম হচ্ছে না ফ্লোজি। তুমি ছাড়া আমার ঘুম হারাম। আর আপনাকে বিয়ে করলে আমার ঘুম হারাম হয়ে যাবে। হতেই হবে। আরশাদ ইহসান বলে কথা, কোনো ছাড় নেই। খুশবু ফোন কেটে বসলো বিছানায়। এলোমেলো লাগছে তার সব কিছু। অপরদিকে আরশাদ ফোন রেখে ভীষণ চিন্তায় পড়ল। বিছানায় পড়ে থাকা স্ট্যাম্পটা হাতে তুলে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরবর্তী পদক্ষেপ ভীষণ কঠিন। যদি একবার বাহারুলক রোহানের সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়ে যায়, তবে সব আবার এলোমেলো। আরশাদের মাথা গরম হয়ে গেল। সে দ্রুত ছুটল ওয়াশরুমে। মাথায় পানি ঢেলে বের হতে দেখতে পেল আরিফ দাঁড়িয়ে আছে। তার হাতে সে স্ট্যাম্প। ব্রো, তোমরা বিয়ে করেছ? ইয়েস। মম ড্যাড জানলে ভীষণ কষ্ট পাবে। তুমি বুঝে শুনে বিয়ে করেছ নাকি জেদে? আরিফ, খবরদার, এই কথা কিন্তু কেউ জানে না। আশা করি তুই কাউকে বলবি না। ভাবি কি স্বেচ্ছায় বিয়ে করেছে? না, সে তো জানে না বিয়ের কথা। আরিফ মাথায় হাত দিয়ে বসল। তার ভাই যে তাকে গোলকধাঁধায় ফেলেছে। আরশাদের ফোন পুনরায় বেজে উঠল। ফ্লোজি ফোন করেছে। ফ্লোজির কান্নার শব্দে ভয় পেল আরশাদ। অবচেতন মন যে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আরশাদ, আব্বু কথা দিয়ে ফেলেছে। আর তোমার মতামত? জানি না। তুমি এক্ষুনি গিয়ে সবাইকে সবটা বলবে তুমি বিয়েটা করছো না। আব্বুর চোখে চোখ রেখে কথা বলার সাহস আদৌ আমার হয়নি। শর্তের কথা ভুলে গেলে? খুশবু দ্রুত ফোন কেটে দিল। অশনি ঝড়ের কথা ভেবে ভয়ে তার শরীর কাঁপছে। দরজায় দাঁড়িয়ে সব কথা শুনছিলেন অনিমা। খুশবু চোখ মুছে পেছনে তাকিয়ে অনিমার রাগে অগ্নিশর্মা। মুখখানি দেখে 2 কদম পিছিয়ে গেল। মেয়ের দিকে এগিয়ে এসে তিনি স্থির হয়ে বলেন, আরশাদকে ফোন কর, আমি কথা বলবো। আমি দেখতে চাই এ ছেলের কতটা সাহস। বিয়ের এই কাগজপত্র আমি এগুলো তৈরি করেছি ভয় দেখিয়ে ফ্লুজিকে দমন করব বলে। কিন্তু আঙ্কেল হঠাৎ বিয়েতে রাজি হতে গেলেন কেন? নিশ্চয়ই ব্রেন ওয়াশ করেছে। আরশাদের ফোনে পুনরায় খুশবুর কল এলো। ফোন তুলতে অপর পাশ থেকে ভেসে এলো অনিমার গলা। আমি খুশবুর মা বলছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? খুশবুর সাথে তোমার কি সম্পর্ক? অনিমার রাগান্বিত কণ্ঠস্বর আরশাদকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই তাদের সম্পর্কের কথা অনিমা জানতে পেরে রেগে আছে। কথা বলছো না কেন? খুশবু আর তোমার কিসের সম্পর্ক? আমাদের সেই সম্পর্ক যার জন্য আমি ভিনদেশ ছেড়ে এখানে এসেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এতই সহজ? এখন তো আমার মনে হচ্ছে স্বেচ্ছায় তোমরা দুজন মিলে বিয়ে ভেঙেছ। ব্যাপারটা কিন্তু তা নয় আন্টি। আমরা কেউ বিয়ে ভাঙেনি। সেদিন বিপদে পড়ে আপনার মেয়ে আমার কাছে এসেছে। আরশাদ সত্যের মাঝে মিথ্যা মিশিয়ে দিল। অনিমা বেশ অবাক হলেন, তার অগোচরে এত কিছু চলছে। আমার মেয়ে তোমাকে ভালোবাসে? তাকে জিজ্ঞেস করুন, আমাকে বিয়ে করতে সে রাজি। অনিমা খুশবুর পানে তাকালেন। তার মেয়ে এতটা শেয়ানা কবে হয়েছে? বেশ, তোমার যদি দম থাকে তাহলে তুমি তোমার পরিবার নিয়ে আসবে। 3 দিন পর ঘরোয়াভাবে রোহানের সাথে খুশবুর বিয়ে। তোমার হাতে আর কতটা সময় আছে আশা করি বুঝতে পারছো। আরশাদ ভরকে গেল। রাগ, জেদ, ভয় সব মিশিয়ে তার অনুভূতি ভোতা হয়ে গেছে। এত ঝুট ঝামেলা সে কেন করলো? সব শেষে যদি ফ্লুজি তার না হয় তবে কারো নিস্তার রইবে না, একদম কারো না। বসার ঘর থেকে অনেকক্ষণ যাবৎ কান্নার আওয়াজ ভেসে আসছিল। কে কাঁদছে সেটাই তো বুঝতে পারল না খুশবু। উৎসুক হয়ে দেখতে যাবে এমন সময় তার হাত ধরেন অনিমা। কোথায় যাচ্ছিস? কে কাঁদছে আম্মু? রোহানের মা। গড়াগড়ি করে কেঁদে তোর বাপের মাথা ধুয়ে দিয়েছে।
তিনি এখন কথা দিয়ে বসেছেন মেয়ে নাকি রোহানের হাতেই দেবেন। সে কি কথা, সত্যি কাছে? আরে নাটক। আমি এক নারী হয়ে আরেক নারী নাটক বুঝবো না? তোর নিখোঁজ নিয়ে কম কথা শোনায়নি আমাকে। আমি নাকি নষ্ট মেয়ে পেটে ধরেছি, তাহলে তার ছেলে কি? তুই জানিস না, তোর মামা একটু আগে আমাকে ফোন করে বারণ করেছে রোহানদের সাথে যেন কোনো সম্পর্ক পুনরায় না করি। তোর বাবা ওনার চোখের পানি দেখে গলে গেছে। খুশবু পড়ল বিপাকে। সুন্দর সাজানো জীবনে কি এক অশান্তির ঝড় এসে তাকে উল্টে পাল্টে দিচ্ছে। অনিমা খুশবুকে টেনে বসালেন খাটে। সন্ধ্যা নজর বুলিয়ে বলেন, আরশাদের সাথে কবে থেকে সম্পর্ক হয়েছে তোর? আরশাদ তাকে যে অনিশ্চয়তার দুয়ারে দাঁড় করিয়েছে, এসব কি অনিমাকে বলা যায়? আরশাদ তার ফ্লুজিকে ভালোবাসে, অথচ সে ফ্লুজি নয়। খুশবুর মাঝে মাঝে মনে হয়েছে আরশাদের মানসিক সমস্যা, কিন্তু গতরাতে আরিফ যেভাবে বলল সেভাবে মনে হচ্ছে খুশবু নিজের মাথায় সমস্যা। তারা দুই ভাই ফ্লুজি ফ্লুজি করে তার কানের পোকা বের করে ছেড়েছে। অনিমার জহুরি চাহনি খুশবুর ভয় বাড়ালো। আম্মু, আমি ওনাকে অল্প স্বল্প চিনতাম অনলাইনের মাধ্যমে। উনি আমাকে পছন্দ করতেন, আমি সেসব পাত্তা দিতাম না। কিন্তু আমার বিয়ের কথা শুনে তিনি দেশে আসেন যখন আমি বিপদে পড়ি, ভাগ্যক্রমে ওনার গাড়ির সামনেই পড়ি। তুই ছেলেটাকে পছন্দ করিস? খুশবু মায়ের সামনে প্রতিটা কথা সাজিয়ে মিথ্যা বলল। এর আগে পরিবারের সাথে কখনো এতটা মিথ্যা বলা হয়নি তার। হবে কি করে? খুশবুর তেমন কোনো বন্ধু নেই যাদের সাথে ঘুরতে যেতে পরিবারের কাছে তাকে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলা লাগবে। এক্সট্রা ক্লাসের নাম করে বন্ধুদের সাথে চিল করবে। বন্ধুর জন্মদিনে কথা বলে প্রেমিকের সঙ্গে ঘুরতে যাবে। আরশাদের ফাঁদে পড়ে এক অনিশ্চয়তার জীবনে ঝুঁকে গিয়েছে সে। কে এই আরশাদ? বাস্তবতায় মানুষটা কেমন? আচ্ছা, আরশাদ যখন জানতে পারবে সে তার ফ্লুজি নয়, তখন কি ছুরি ফেলে দেবে তাকে? গভীর মৃত্যু খাদের কাছে হাঁটছে খুশবু। একবার পা পিছলে গেলে সবটা এলোমেলো। তবে তো তার মৃত্যু নিশ্চিত। কাচের দেয়াল গুলিয়ে ভরা দুপুরের ব্যস্তময় শহরটা চোখে পড়তে আরশাদের চোখে চোখ রাখে খুশবু। ছেলেটা তাকে কিছুক্ষণ আগে বলেছে, যেভাবে আছো বেরিয়ে আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। খুশবু জামা পাল্টে বেরিয়ে গেল। মুখে তেমন কোনো প্রসাধনী ব্যবহার করলো না। ব্যাগে পরে নিয়েছিল সব কিছু। টুকটাক যা সাজার গাড়িতে বসে সাজল সে। আরশাদ আরও চোখে বারবার দেখছিল খুশবুকে কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপ করছে। ঠোঁটে লিপস্টিক লাগাতে নিলে আরশাদ বাধা দিয়ে বলে, আমি চুমু খাওয়ার পর তোমার ঠোঁটটা যেমন রক্তিমা কুণ্ডলি পাকায়, ঠিক সেই রঙটা তোমাকে বেশি মানায়। খুশবুর দুকান কেমন ঝাঁঝা করে উঠল। লজ্জায় ভারী হলো দুকাল। দুপুরের সময়টাতে বাসা থেকে কেউ খেয়ে বের হলো না বিধায় আরশাদ আগে খাবার অর্ডার করলো। দুজনে বসেছে পাশাপাশি। খুশবুর অপ্রস্তুত ভাবটা বোঝা যাচ্ছে না, তবে কি খুশবুর জড়তা ভাবটা কেটেছে? আরশাদ একটা স্ট্যাম্প এগিয়ে দিল খুশবুর নিকট। তাতে চোখ বুলি হতবম্ব মেয়েটা। তার শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। আরশাদ, আপনি আমাকে ঠকিয়েছেন। সরি জান। মিথ্যাবাদী। এই কাগজের কোনো মূল্য নেই আমার কাছে। আরশাদ, বিয়েটা ছেলে খেলা নয়। আমার কাছে এটা তোমাকে কাছে রাখার দলিল। এখন হয়তো তা আর কাজে লাগবে না। মম, ড্যাড, গ্র্যানি সবাই সম্মতি দিয়েছেন। যদি তোমার বাবা সময় দেন তবে সবাই 1 মাসের মধ্যে দেশে আসবে। আর আজ সন্ধ্যায় বড় মামা যাবেন তোমার বাবার কাছে। ছোট মামা দেশের বাইরে, তাই যেতে পারবেন না। তোমার বাবা যখন জানতে চাইবেন তুমি কি চাও, তখন কি বলবে? নিশ্চয়ই বলবে বাবা যা চান তাই হবে। আমি কি বলবো তা আমার ভাবনায় আছে আরশাদ। আমি তোমাকে চেয়ে এত দূর এসেছি, আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। গলায় তরবারি নিয়ে আমি আপনাকে মেনে নিয়েছি। আদৌ জানি না আপনার মনে কী চলছে। যদি আপনি মিথ্যা হন তবে ওই তরবারি সত্যি হয়ে যাবে। একটানে আমার জীবনের ইতি ঘটবে। চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো। এই আরশাদ ইহসান কখনো তোমাকে ঠকানো তো দূরের কথা, অমর্যাদা করবে না। আপনিও আমাকে বিশ্বাস করুন, আমি আপনার ফ্লুজি না, আমি ভিন্ন আরেক মেয়ে। আরশাদ শ্লেষ হাসল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল খুশবুর গাল। আমি জানি তুমি ফ্লুজি নও। ফ্লুজি তো আমার দেওয়া এক নাম, যে নামে ভালোবেসে ডাকি তোমায়। ফ্লুজি মানে কি জানো? ফ্লুজি মানে সুন্দরী। তুমি ফুটন্ত ফুলের ন্যায় সুন্দর আমার কাছে। আরশাদ, আপনি আমার কথা বুঝতে পারছেন না। তুমি আমাকে বুঝতে চাইছো না ফ্লুজি। আমরা অতীতটা ভুলে যাই, গত কয়েকদিনের কথা ভাবি। তুমি আমার ফ্লুজি। দীর্ঘ এই জীবনে কখনো কাউকে নিজ থেকে কাছে টেনে জড়িয়ে ধরিনি। অথচ দেখো, তোমার কাছে আমি নির্লজ্জ বেহায়া। বারবার তোমার কাছে ছুটে যাই। সত্য মিথ্যার আড়ালে তুমি আমার শুরু, তুমি শেষ। তুমি আমার সাথে থাকলেই হবে। এই জীবনে আর কেউ না আসুক, কাউকে লাগবে না। অর্ডার করা খাবার চলে এসেছে। আরশাদ চুপ হয়ে গেল। তার ফ্লুজির কোনো ভাব আবেগ বোঝা যাচ্ছে না। হাতের স্টেমটি দুমড়ে মুচড়ে ধরল আরশাদ। আমার জান, প্লিজ কোনো গণ্ডগোল করো না। তোমাকে আমার দরকার। জেদে পড়ে বিয়ে করছেন তাই তো? ছোটোবেলা থেকে আমার শখ কম।
পছন্দের জিনিস কম, চাওয়া পাওয়া অল্প স্বল্প, কিন্তু আমি যা চেয়েছি তাই পেয়েছি, নিজের করেছি। আর তুমি তো ভালোবাসা আমার আবেগের বিষয়, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না জান। খুশবু মুখে তালা লাগায়। সে জানে বিয়েটা তার আরশাদের সাথে হবে, হতেই হবে। আরশাদের সাথে যদি বিয়ে না হয় তবে খুশবু নিজেই মানসিক পীড়নে মরে যাবে। অপরদিকে খুশবু যদি আরশাদের না হয় তবে আরশাদ তার বাকি খেল দেখাবে। মাগরিবের নামাজ শেষে নাস্তা করতে বসেছেন বাহারুল হক। খুশবুর আতঙ্কিত মুখটা তিনি বারবার পরখ করছেন। বিয়ে সম্পর্কে মেয়েকে তিনি কিছুই বলেননি। অনিমা ভীষণ রেগে আছেন, তার কাজের ধরনে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন। নেহা নোয়াকে কোলে নিয়ে টুকটাক কাজ এগিয়ে দিচ্ছে। অনিমা, নেহা এবং খুশবু এই তিন মানবীর মনে চলছে একই কথা, কখন আরশাদ আসবে তার গার্জিয়ান নিয়ে। কিয়ৎক্ষণ আগে শামীম ফোন করে নেহাকে জানিয়েছেন মোশাররফ ভাই তার সাথে আলোচনা করেছেন আরশাদ এবং খুশবুর বিয়ে সম্পর্কে। শামীম মন থেকে চায় আরশাদের সঙ্গে খুশবুর বিয়ে হোক। জেনে শুনে ভালো পাত্র হাতছাড়া করার কোনো মানে নেই। ডোরবেলের শব্দে খুশবুর মন ছলকে ওঠে। কে এসেছে? নিশ্চয়ই আরশাদ। নেহা দ্রুত দরজা খুলে মোশাররফ হোসেন, তার স্ত্রী আরশাদ এবং আরিফকে দেখতে পায়। তার সঙ্গ নিয়ে এসেছে শামীম। অনিমার হাসি প্রশস্ত হয়, তিনি সকলকে সাদরে অভ্যর্থনা জানান। বাহারুল হক কিঞ্চিত অবাক হলেন, বিনা দাওয়াতে এরা কেন এসেছেন? মোশাররফ হোসেন একজন ব্যস্ত মানুষ, বেশ সম্মানীয় ব্যক্তি উনি, কিন্তু হঠাৎ বাহারুল হকের বাড়িতে কেন এলো? খুশবু নোহাকে কোলে নিয়ে দ্রুত চলে যায় নিজের রুমে। বাহারুল হক সবার সাথে হাসি মুখে কথা বলেন। অনিমা সবার জন্য নাস্তার আয়োজন করেন। দুই পরিবারের মাঝে বেশ ভালোই আড্ডা চলছিল। আরশাদের মামি অনিমার উদ্দেশ্যে সকলের সামনে বলেন, আপনার ঘরে তো একটাই লক্ষ্মী, তিনি কই? দেখতে পাচ্ছি না যে। অনিমা খুশবুকে ডাকলো। মেয়েটা ভয় নিয়ে এসে উপস্থিত হলো সবার সামনে। আরশাদ আরও চোখে একবার দেখে তার নজর সরালো। কেটে গেছে আরও কিছুটা সময়। খুশবু চলে যেতে মোশাররফ হোসেন খুশবুর জন্য প্রস্তাব রাখে, কিন্তু তার বিনয় প্রস্তাবে ফিরিয়ে দিলেন বাহারুল হক। শামীম ভীষণ অপ্রস্তুত হলেন। বাহারুল হক কী করে পারছেন এই বোকামি কাজটা করতে? সবার যুক্তি, সবার চাওয়া পাওয়ার দাম দিলেন না বাহারুল হক। তিনি তার কথা এবং যুক্তিতে সচল রইলেন। তিনি এক কথায় বলে দিলেন, মেয়ের বিয়ে রোহানের সাথেই হবে। আরশাদ খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয়। বাহারুল হক যখন নিজের কক্ষে ফিরে গেলেন তখন সে অনিমার উদ্দেশ্যে বলে, আমি দম নিয়ে এসেছি, প্রস্তাব রেখেছি আন্টি। আপনারা আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিলেও আমার হাত কিন্তু আমি পূর্ণ করতে পারবো। তোমার আঙ্কেলকে আমি বোঝাবো, আমরা সবাই রাজি। তিনি আর কতক্ষণ নিজের সিদ্ধান্তে অটল থাকে আমিও দেখব। আরশাদের পরিবার বেরিয়ে গেল। আরশাদ বুঝতে পারল তার ফ্লুজি এখন ভয় আছে। নিশ্চয়ই তাই পরিবারে এখন যুদ্ধ যাবে। পকেট থেকে দ্রুত ফোন বের করলো আরশাদ। ফ্লুজিকে মেসেজ করলো তৎক্ষণাৎ, আমার জান ভয় পাবে না, আমি আছি তো, জাস্ট একবার ফোন দিয়ে বলবে বের হও, তোমার সঙ্গে যাব, দেখবে এ বান্দা হাজির। বাবা তার জেদে অনর। সবার নিয়তিতে সবটা নেই আরশাদ, তোমার নিয়তিতে আমার স্থান হোক। শত ঝড় ঝাপটা স্রোতের বিপরীতেও তোমার শেষ ঠিকানা আমার গন্তব্যে হোক। দুলাভাই, আপনার সব সিদ্ধান্তে আমি সহমত পোষণ করলেও এই ব্যাপারটা নিয়ে এক হতে পারছি না। শামীমের কথায় আরও চোখে তাকালেন বাহারুল হক। আরশাদের পরিবার যাওয়ার পর সবাই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বাহারুল হক বিস্তার হাসলেন। সবাই দেখছি উঠে পড়ে লেগেছ আমার বিরুদ্ধে? এমন সিদ্ধান্ত নিলে বিরোধিতা করবে না কেন? শেষোক্ত কথাটি অনিমা ঝাঁঝালো গলায় বললেন। খুশবু পর্দার আড়ালে দাঁড়িয়ে বাবা মায়ের মন কষাকষি দেখছে। দুলাভাই, এই ছেলের বিয়ের আগেও সম্পর্ক ছিল, সেই কথা আমাদের থেকে গোপন করেছে মানলাম, কিন্তু খুশবুর কাছে প্রকাশ করলো না কেন? বিয়ের আগে সবটা ক্লিয়ার করে নেওয়া দোষের কিছু না। বর্তমান সময়ে এসে প্রেমের ব্যাপারটা চায়ের সাথে বিস্কুটের মতো, থাকলেও চলে না থাকলেও চলে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকলেই এখন প্রেম করছে। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, আমি মানলাম থাকতে পারে, কিন্তু একটা কথা ভাবুন, তাদের সম্পর্কটা কতটা গভীর হলে মেয়েটা বিয়েবাড়িতে এসে ঝামেলা করে? বাহারুল হক ব্যাপারটা প্রতিবার এড়িয়ে যাচ্ছেন। তিনি শুধু জানেন রোহানের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ব্যাস এতটুকু। কিন্তু এই সম্পর্কের নেপথ্যে কী চলছিল তা কি বাহারুল হক জানেন? একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, মিথ্যা প্রতিশ্রুতি, সবটাই রোহানের নিকট পুতুল খেলার মতো সহজ সরল ভদ্রতার লেবাসধারী রোহানের পেছনের গল্প খুশবুর পরিবারের কাছে যে অজানা। বাহারুল হকের এড়িয়ে যাওয়াটা মেনে নিতে পারলেন না অনিমা। তিনিও জেদ ধরে বসলেন, আর যাই হোক রোহানের কাছে মেয়ে দেবেন না। তোমাকে আমি বলে দিচ্ছি, পস্তাবে নিজের সিদ্ধান্তে, তুমি পস্তাবে। অনিমা একদম চেঁচামেচি করবে না। আরশাদ যে ভালো তার প্রমাণ কি? শামীম এগিয়ে এলো বিনয়ের সহিত বাহারুল হককে বলেন, মোশাররফ ভাইকে তো আপনি চেনেন, জানেন,
তিনি নিজে আমাকে ভরসা দিয়েছেন। নিজের ভাগিনার ব্যাপারে কেউ কি বাজে কথা বলবে? মোশাররফ ভাই সৎ এবং সত্যবাদী। একবার বিশ্বাস করেই দেখেন দুলাভাই, আমি রোহানের মাকে কথা দিয়েছি, তোমরা আরশাদের ব্যাপারটা ভুলে যাও। অনিমা রেগে গেলেন। এই প্রথমবার স্বামীর সিদ্ধান্তে তিনি ঘোর বিরোধী। কথা যখন দিয়েছ তখন কথা তুমি ফিরিয়েও নিতে পারবে। অনিমা, জেদ করে লাভ নেই, আমি কথা ফিরিয়ে নিতে পারবো না। তাহলে আমি দেব। তোমাদের যা ইচ্ছে তোমরা করো, এসবে খবরদার আমাকে টানবে না। সত্যি যা ইচ্ছে তাই করব? অন্ধ হয়ে গেছো? অন্ধ হয়েছো তুমি? আজকেই চলে যাব ভাইয়ের বাসায়, থাকবো না তোমার সাথে। ফজরের আজানের সুর ভেসে এলো। ঝগড়া বিবাদে কখন যে ভোর হয়ে এলো কেউ টের পেল না। শামীম নেহা যে যার ঘরে চলে গেল। অপরদিকে অনিমা মনে মনে কষলেন এক জটিল সিদ্ধান্ত। খুশবু, আম্মু উঠে যা। কই রে আম্মু, ওঠ। এত আদরে ডাক পেয়ে আচমকা খুশবু চোখ খুলে তাকায়। ভোরে যখন যে যার কক্ষে ফিরেছিল তখনও খুশবুর ঘুম আসেনি। সারাটা সময় ছটফট করেছে মেয়েটা। তার চোখ লেগেছে আধা ঘন্টা আগে, অথচ এখনই অনিমার ডাক, তাও কিনা এত আদর সোহাগ মাখিয়ে। আম্মু, মাত্র 8টা বাজে এখন। ছেলেপক্ষের মেহমান চলে আসবে, উঠে আয়। ছেলেপক্ষ মানে? আগামীকাল নয়, আজকেই তোর বিয়ে। বেশি কথা বলতে পারবো না, তুই এক্ষুনি উঠে গোসল করবি। আম্মু, চুপ, কোনো কথা নয়, দেরি হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। খুশবু উঠে বসলো। ফোন চেক করে আশাদের কোনো আপডেট পাওয়া গেল না। গতকালের মেসেজ চেক করে কোনো রিপ্লাই নেই। খুশবু আবার মেসেজ পাঠালো আরশাদকে এবং জানালো আজকেই তার বিয়ে। আরশাদ মেসেজটি সিন করে রেখে দেয়। প্রায় 20 মিনিট পর রিপ্লাই দেয়, বিয়ে যখন হচ্ছে করে নাও, আর কিছু বলার নেই। এক নিমিষে চুরমার হয়ে গেল খুশবুর সকল আশা। আরশাদ কথাটা এইভাবে বলল কেন? তবে কি আরশাদ তাকে ঠকিয়েছে? হতাশার সাগরে ডুবে মরার অবস্থা হয়েছে মেয়েটার, তবুও বাড়ি থেকে সে নীরব। কিন্তু রোহান যদি আজ বিয়ে করতে আসে তবে একটা না একটা অঘটন ঘটবেই, আর তা ঘটবে খুশবু নিজে। মনে মনে নিজের সিদ্ধান্ত পাকাপোক্ত করল সে। অনিমা এবং নিহার রান্নাঘরে ব্যস্ততা চলছে। শামীম সব কিছু তদারকি করছে। কিয়ৎক্ষণ বাদে উপস্থিত হয় খুশবুর বড় মামা, খুশবুর ছোট খালা এবং ফুপু। বাহরুল হক অবাক হয়ে দেখছেন সব কি চলছে। তিনি রান্নাঘরে উপস্থিত হলেন। অনিমার দিকে তাকিয়ে কঠোর হয়ে বলেন, কি হচ্ছে এসব? তোমার মেয়ের বিয়ে, তাই কাছের মানুষেরা এলো, এদের ছাড়া তো আর বিয়েটা সম্পূর্ণ হয় না। বিয়ে? কি বলছো অনিমা? গতরাতে কি বলেছিলে মনে নেই? আমার যা ইচ্ছা আমি যেন তাই করি, তুমি এসবে নেই। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করছি। সহ্যের সীমানা পেরিয়ে যাচ্ছে তোমার, এসব বাচ্চামো রাখো। অনিমা বাহরুল হকের কথায় গা দিলেন না। তিনি তার কাজে ব্যস্ত। সকাল 10টা বাজতে আরশাদের পরিবার এসে উপস্থিত হয়। সফের সাদা পাঞ্জাবিতে আরশাদকে ভীষণ মোহনীয় লাগছিল। বাহরুল হক কী করবেন বুঝে উঠতে পারলেন না। কেমন বেমিল হিসাবে আটকে গেলেন তিনি। অপরদিকে খুশবুর পরিবারের বাদ বাকি সদস্যরা ভীষণ অবাক, এমন ভিনদেশি ছেলেকে কি করে খুঁজে পেল। সকলের মাঝে চলছিল ভীষণ কানাকানি। আরশাদ যেন গতদিনের কথা বেমালুম ভুলে বসে আছে। সে হাসি হাসি মুখে কোলাকুলি করল বাহরুল হকের সহিত। আরশাদ সবার সাথে বিনয় হয়ে সাক্ষাৎ করছিল। তার বাংলা কথা শুনে সকলে বেহুশ হওয়ার অবস্থা। বাহরুল হকের পক্ষ নিয়ে কেউ কথা বলল না, সবাই যেন অনিমাকে পক্ষে। এই প্রথম মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তিনি কি তবে ভুল ছিল? খুশবুকে তৈরি করে দিচ্ছিল নেহা। টকটকে লাল জামদানির সাথে মেয়েটাকে পুতুল লাগছিল। লাল দুপাট্টা মাথায় দিয়ে চুপচাপ বসে রইল সে। খুশবুর কক্ষে উকি দিয়ে এগিয়ে আসে তার ফুফাতো ভাই রিমন। খুশবু রানী কইরে? রিমনের কথায় মিষ্টি হাসে খুশবু। খুশবু এবং রিমন একই বয়সী, দুজনের সম্পর্কটা খুনসুটির। কিরে খুশবু, কালি ময়দা মেখে ফর্সা হয়েছিস? ময়দা কি তোর দোকান থেকে কিনেছি? তোর বরটা তো সেই বিদেশি মাল। ছি, কথার কি ছিরি, ভদ্রভাবে কথা বল রিমন। জ্বলে গেল, অমনি জ্বলে গেল। এখন থেকেই বরের জন্য পাগল, বিয়ের পর তার কি যে হবে? কিছুই হবে না, তোর জন্য বিদেশিনী খুঁজে আনবো, ঠিক আছে? তা তো অবশ্যই। রিমন, একটু কষ্ট করবি? পাড়ার দোকান থেকে আমার জন্য একটা গোলাপের গাছটা নিয়ে আয়, হাতে লাগাবো, সুন্দর লাগবে না? হ্যাঁ তাই তো, অপেক্ষা কর, আসছি আমি। বসার ঘরে আরশাদ এবং খুশবুকে একসাথে বসানো হলো। আরিফ তাদের পাশে বসে এটা ওটা বলে খ্যাপাতে লাগলো। শামীম বিয়েতে দেরি করতে চান না। রোহানের পরিবার যদি জানতে পারে এমন কথা, তবে আর রক্ষে নেই। বিয়ে পড়ানো শুরু হলো। ভিডিও কলে বিয়ের সকল কার্যক্রম দেখছিল আরশাদের বাবা মা এবং গ্র্যানি। খুশবুকে যখন সই করতে বলা হলো তখন মেয়েটার হাত কাঁপুনিতে কলম ধরতে বেশ হিমশিমে পড়ল। একটা শুয়ে সে আজ নিজের জীবনের বীজ বপন করবে। ভালো মন্দ কী আছে তার কপালে জানা নেই। খুশবুর হাত থেকে কলম নিয়ে চোখ ইশারায় থামতে বলল আরশাদ। পানি খাবে? বেটার লাগবে। আমি ঠিক আছি, তা তো দেখতে পাচ্ছি। খুশবুর গলার স্বর নরম হলো। স্বগতোক্তি সুরে আরশাদকে বলে, আমি ফ্লুজি নই আরশাদ, আরেকবার ভাবুন। ওকে ওকে,
তুমি আমার খুঁজবো, ওকে? আশাদের কথা সকলে চাপা হাসলো। কি বিদঘুটে উচ্চারণ! গলা শানিত তরবারি নিয়ে সই করে ফেলল খুশবু। যা হবার তা হবেই, ভাগ্যে যা আছে তা কেউ ঠেকাতে পারবে না। বিয়ের কার্যক্রম শেষ হতে দুপুর হয়ে গেল। শামীম বাইরে থেকে আগেই খাবার অর্ডার করে রেখেছিল বিদায় খুব বেশি ঝামেলা হলো না। খাবার শেষে আশাদ এবং খুশবুকে একা কথা বলার উদ্দেশ্যে কক্ষে পাঠানো হলো। আশাদ বেশ কিছু ছবি তুলো খুশবুর। এই মানুষটা বউ নিয়ে কতটা শৌখিন বুঝতে আর বাকি নেই মেয়েটার। ড্রেসিং টেবিলে থাকা খুশবুর প্রতিটা জিনিস আশাদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কিছু জিনিসে সে ছবি তুলে নিয়েছে। এমনটা করার ঠিক কী কারণ বুঝতে পারল না খুশবু। আশাদ এসবের ছবি তুলছেন কেন? তুমি কি কি ব্যবহার করো আমি তো জানি না ফ্লোজি, আজকেই সব কিনে ফেলবো। আর কি কি কিনবেন? জামা কাপড় কিনতে হবে মেয়েদের, এসব আমি বুঝি না। শাড়িটা দেখো কত বুদ্ধি খাটিয়ে কিনেছি। এই তোমার গহনা পছন্দ হয়েছে? মম বলেছে বাঙালিদের স্বর্ণই বেস্ট মানানসই। আমি নিজে পছন্দ করে কিনেছি। খুশবু প্রত্যুত্তর করল না। সে তাকিয়ে রইল আশাদের পানে। কি সুন্দর অবুঝ ভাব এই ছেলেটার, কিন্তু কে বলবে রেগে গেলে আস্তে একটা বদমাইশে পরিণত হয়। হঠাৎ ফোন বেজে উঠল খুশবুর। রোহান ফোন করেছে। আরশাদ দ্রুত ফোন কেটে তার ফ্লুজির পানে তাকালো। আরশাদ আদেশ সুরে খুশবুকে বলে, খবরদার ওকে নিয়ে ভাববে না। ভাববো না, এখন থেকে আমাকে নিয়ে ভাববে। আরশাদ ইহসান, তোমার হাজব্যান্ড একবার না দুইবার বিয়ে করেছ। খুশবু হাসলো, মাথা এলিয়ে দিল আরশাদের কাঁধে। তার কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। তুমি কি কাঁদতে চাইছো ফ্লুজি? একদম কাঁদবে না। কাঁদতে কিন্তু আমি অভদ্র হয়ে যাব। দেখো, ভদ্র ছেলের মতো বসে আছি। আমি চাই না তোমার মেকআপ নষ্ট হোক। আরশাদ থামল। খুশবু নীরবে হাসলো। আরশাদ তার ফ্লুজির হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, তোমার হাতে ফুলকে দিল ফ্লুজি? রিমন এনে দিয়েছে। আরশাদের মুখভঙ্গিমা পাল্টে গেল। ছলকে উঠল তার রক্ত। হিংসাত্মক মনোভাব বারবার চুরমার হলো তার ভদ্রতা। খুশবুর হাতের ভাঁজে হাত মিলিয়ে দুমড়ে মুচড়ে দিল সব ফুল। গোলাপের প্রত্যেকটা পাপড়ি ঝরে পড়ল নিমিষে। আশা স্বস্তি পেল। ফ্লুজির আলতো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে কিঞ্চিত হাসল। যান, ফুল লাগবে? আনছি, যান, অপেক্ষা করো। খুশবু হতবাক, হতভম্ব। আরশাদ উঠে গেল রুম থেকে, বেরিয়ে বিড়বিড় করে বলে, আমার ফুলকে আমি ফুল দেব, আর কেউ না, কেউ না। আমার ফ্লুজি, ফুল আরও লাগবে? দোকানে কি আর ফুল নেই? না, নেই। তোমার কি আরও লাগবে? অপেক্ষা করো, ব্যবস্থা করছি। আরশাদ পকেট থেকে ফোন বের করলো। খুশবু অবাক হলো, এই ছেলেটা বোকা নাকি? কম করে হলেও এখানে 500 গোলাপ ফুল আছে। আরশাদের কাণ্ড সকলে অবাক হয়ে দেখছিল। আত্মীয় স্বজনের মাঝে এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে পড়েনি খুশবু। আরশাদ পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছল। ছেলেটা যে হাঁপিয়ে গেছে তা বুঝতে বাকি নেই অনিমার। খুশবুকে চোখ ইশারায় আরশাদকে রুমে নিয়ে যেতে বলেন তিনি। আরশাদ, আমার সাথে আসুন। দ্বিমত করল না আরশাদ। সে ছুটল তার ফুলের পেছনে। ফুল পছন্দ হয়েছে ফ্লুজি? এসব করার কি দরকার ছিল আরশাদ? সব কি দরকারই করতে হবে? মন থেকে কি করা যায় না? মনে শান্তির জন্য করেছি। আমার ফুলকে আমি ফুল দিয়েছি। বাজে কথা। তুমি ফুল, আমি মৌমাছি। মৌমাছি কিন্তু মধু আহরণের পর ফুলকে ফেলে যায়। তুমি জানো না, ফুল মধুর বিনিময়ে মৌমাছির গায়ে জড়িয়ে নেয় রেণু। খুশবুর ফোন এলো। অন্য কেউ নয়, রোহান ফোন করেছে। আরশাদ ফোন রিসিভ করে চুপচাপ বসে রইল। অপর পাশ থেকে শোনা গেল রোহানের উৎকণ্ঠা কণ্ঠ। খুশবু, কেমন আছো? ফোন ধরো না কেন? প্লিজ, আমাকে ভুল বুঝো না। আসলে তোমাকে হারানোর ভয় আমি পুরনো সম্পর্কের কথা জানাতে চাইনি। সো হোয়াট? আরশাদের কথা চমকে গেল রোহান। এই, কে আপনি? শুনো, মারিটো। হোয়াট? আরশাদ আফসোস ছুড়ে বলে। কে ফোর্তুনা? রোহান যেন গোলক ধাঁধায় পড়ল। কে এই লোক? সে কি বলছে? খুশবুকে চেপে বসে আছে আরশাদ। মেয়েটা পাশে বসে এসে কুটি কুটি অবস্থা। রোহান ফোন কাটল চটজলদি। ফোন করলো বাহারুল হককে, কিন্তু ব্যস্ততায় তিনি খেয়াল করলেন না কে ফোন করেছে। দ্বীপ্রহর খাওয়া দাওয়ায় আয়োজন শেষে বিদায়ের পালা। কনে বিদায়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে আরশাদ, আরিফ আজ বেজায় খুশি তাদের পরিবারের নতুন সদস্যকে বরণ করবে বলে। কিন্তু তাদের খুশিতে আজ কাটা তারের দেয়াল সাজালেন বাহারুল হক। বিদায়ের সন্ধিক্ষণে আরশাদকে বুকে জড়ালেন তিনি এবং অমায়িক সুরে বলেন, বাবা, আজ আমি যে মেয়ে বিদায় দিতে পারবো না, আমি সেই প্রস্তুতি রাখিনি। মেয়ে বিদায় দেওয়া সে ভরসা আমি পাচ্ছি না। অন্তত নিশ্চয়তার ভরসার হাত আমি যতক্ষণ না পাচ্ছি, আমি মেয়ে বিদায় দিতে পারবো না। বার্তাবিহীন হৃদ কম্পনে আরশাদ থমকে গেল। পূর্ণতার দলিল নিয়ে খালি হাতে ফিরে যাওয়ার তো কথা ছিল না। অনিমা চোখে চোখ রাখল আরশাদ।
তিনি এই মুহূর্তে কিছুই বলার সাহস পেলেন না। বাহারুল হক সম্পূর্ণ ব্যাপারটা দায়িত্বশীল হয়ে শেষ করেছেন। এই বেলায় এসে যখন এমন একটা যুক্তি দাঁড় করালেন, তখন কিছু বলার সাহস নেই অনিমার। আশা যেন বুঝল না, শুষ্ক ঠোঁট ভিজিয়ে সে বলে, বুঝলাম না, আপনি কি বললেন আঙ্কেল? তোমার বাবা মা দুজনেই জীবিত, তারা বিয়েতে উপস্থিত নেই, কিন্তু কন্যা সম্প্রদানে তাদের যে আমার চাই। তোমার বাবা না আসুক, মা আসবে, মা না থাকুক, বাবা আসবেন। আমার একমাত্র মেয়ে, এভাবে মেয়ের বিদায় আমি দিতে পারি না। এই ব্যাপারে যে তোমার বাবা মায়ের উপস্থিতি কাম্য। কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা শুনল খুশবু, তবে মনে চেপে থাকা ভয় কিছুতেই আড়াল করতে পারল না সে। আশাদ কি এখন বাবার সাথে খুব খারাপ ব্যবহার করবে? ছিনিয়ে নিতে চাইবে তার বাবার কাছ থেকে? বাবার ক্ষুদ্র রাজ্যের রাজকন্যা সে, অপরদিকে দাম্ভিক রাজার রানী সে। সম্পর্ক যে পাল্টেছে। দোটানায় পড়ে স্রোতের বিপরীতে চলতে চায় না খুশবু। আরশাদ স্থির রইল, বাহারুল হকের সিদ্ধান্তে সম্মতি জানালো। আমি আমার বাবা মাকে নিয়ে আসবো, খুব শীঘ্রই আসবো। সেদিন না হয় আপনি বাকি দায়িত্ব পূরণ করবেন। স্বস্তির শ্বাস ছাড়ল সকলে। আরশাদের সম্মতিতে বুক থেকে ভারী পাথর সরল খুশবুর। খুশবুর বিয়ের খবর চারিদিকে যেন বাতাসের গতিতে ছড়িয়েছে। রোহানরা যখনই খবর পেয়েছে ছুটে এসেছে। ঝগড়া, বিবাদ, হুমকি ধামকি, কোনো কিছুতে পিছপা হলেন না তারা। শেষ পর্যন্ত মামলা করার হুমকি দিয়ে গেল রোহানের পরিবার। এসবে কিন্তু নীরব খুশবুর পরিবারের সকলে অযথা ঝুট ঝামেলা জড়িয়ে এদের উস্কে দেওয়ার মানে নেই। সকাল 11টায় ঘুম ভাঙল খুশবুর। দ্রুত তৈরি হয়ে নাস্তার উদ্দেশ্যে রান্নাঘরে যেতে দেখা হলো তার বাবার সাথে। বাহারুল হক যেন মেয়েকে এড়িয়ে যেতে চাইলেন। সরলমণি খুশবু বলে, বাবা কি খুঁজছিলে? মা কোথায়? জানি না। থমথমে মুখ নিয়ে সরে গেলেন বাহারুল হক। বাবার ব্যবহারে খুব বেশি অবাক হলো না খুশবু। এই তো গতরাতে খাওয়ার সময় তাকে ডাকেনি, প্রতিদিনের মতো আদর করে পাতে 1 চামচ ভাত তুলে দেয়নি। বাবার এড়িয়ে যাওয়া কি খুশবু বুঝে না? খুব করে বুঝে। বাবা, আমার বিয়ে নিয়ে কি তুমি খুশি নও? তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। বাবা হিসেবে যত যা দায়িত্ব আছে আমি পূরণ করেছি। এখন আবার ভাববে শ্বশুরবাড়িতে কেন যেতে দিলাম না? সেটাও আমার দায়িত্ব, দেখে শুনে মেয়ে পাঠাবো, এর আগে নয়। অনিমা এগিয়ে এলো। বাহারুল হকের মন কষাকষি। একদিন যে থাকবে না তিনি তা জানেন, খুব ভালো করেই জানেন। বাহারুল হক চলে গেলেন নিজের কক্ষে। বাবার পানে খুশবু তাকিয়ে রইল শূন্য চোখে। খুশবু খেয়ে দিয়ে দ্রুত রেডি হ, আশাদ আসবে। কেন আসবে? তোকে নিয়ে যাবে, পাসপোর্টের কাজ আছে তো। ও মা, এসবের কী কাজ? ছেলেটা বিয়ে করেছি কি বউকে ফেলে যাবে বলে? তোকেও নিয়ে যাবে। আর তুমি সে কথা খুশি হয়ে বলছো? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? অনিমা চাপা হাসলেন। খুশবুর পিঠে হাত বুলিয়ে বলেন, তুই সুখে থাকবি, এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই। এত গ্যারান্টি দিচ্ছ কী করে আমি সুখে থাকবো? খারাপটা ভাবতে নেই মা, মনে রাখবি সব সময় ভালো কিছু ভাবতে হয়। অনেকক্ষণ হলো ড্রয়িং রুমে আশাদ এসে বসেছে। অনিমা নাস্তা নিয়ে ছোটাছুটি অবস্থা। বাহারুল হক আশাদের সাথে দেখা করলেন না। মেয়ে জামাই নিয়ে তিনি যে খুশি নেই বেশ বুঝতে পারে আশাদ, কিন্তু সে যে এসব গায়ে মাখবে না। সে খুশবুকে ভালো রেখে দেখিয়ে দেবে অযোগ্য ছেলের কাছে। বাহারুল হক মেয়ে দেননি। খুশবু এলো ধবধবে সাদা 3 পিস পরে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে কেমন হেলে দুলে হাঁটছে। মেয়েটাকে দেখে আশাদ চমৎকার হাসল। ওই তো আমার জান এসেছে। 2 শাশুড়ির সামনে এমন কথা বলে বেশ লজ্জায় পড়ল আরশাদ। অনিমা নিজেও লজ্জায় পড়ল। নেহা মামি শাশুড়ি বিধায় কিছু বলতে পারল না। তা না হলে এতক্ষণ আরশাদকে টিপ্পনি কাটতে এক বুন্দও ছাড়তেন না। আরিফ লাগাম ছাড়া ছেলেটা লাগাম ধরতে পারল না। আচমকা শব্দ করে হেসে উঠল সে। খুশবু বুঝতে পেরো না বোঝার ভান করে চুপসে রইল। আরশাদ খুশবুর উদ্দেশ্যে বলে, চলো যাই। বাবার সাথে দেখা করেছেন? আমাকে দেখিয়ে তো রুমের দরজা লাগিয়েছেন। আমার প্রতি তার কোনো আগ্রহ নেই। খুশবু মাথা নাড়ালো। বাড়ির নতুন জামাইকে এইভাবে অপমান না করলে কি হয় না? বাবা এতটাই মনে কষ্ট রেখেছেন? আরশাদ খুশবুকে হাত ধরল এবং চোখে চোখ রেখে বলে, ফ্লুজি, তুমি কি মন খারাপ করছো? আমি কিন্তু এই ব্যাপারটা সামান্য হিসেবে নিয়েছি। আমাকে আজ তার অপছন্দ, কিন্তু আগামী বছর একই সময় তিনি হয়তো আমাকে অপছন্দ করার মতো কোনো কারণ খুঁজে পাবেন না। স্থান, কাল, সময় আমাদের রুচি, অভ্যাস, চাহিদা পাল্টে দেয়। পাসপোর্টের কাজ নিয়ে আজ সারাটা দিন গেল আরশাদের। সন্ধ্যার পর দম ফেলার মতো সুযোগ পেয়েছে তারা। খিদা নাজেহাল অবস্থা সবার। একটি রেস্টুরেন্টে এসে আরিফ ক্লান্ত হয়ে চেয়ারে যেয়ে বসেছে, আর উঠতেই চাইল না। আরশাদ তাকে অনেকবার বলল ফ্রেশ হয়ে নিতে, কিন্তু কে শুনে কার কথা? আরিফ নাছরবান্দা, সে কিছুতেই উঠবে না। বাধ্য হয়ে আরশাদ একাই গেল ফ্রেশ হতে। খুশবুর অপ্রস্তুত ভাবটা দেখে আরিফ বলে, ভাবি, তোমাদের সব ঠিকঠাক? আরিফের প্রশ্নটা ঠিক কী নিয়ে বুঝতে পারল না খুশবু, তবুও মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিকঠাক। আরিফ আশেপাশে তাকালো। আরশাদ আসছে কিনা নিশ্চয়ই সেটা পরখ করছিল সে।
তোমার সাথে ভাইয়ার যখন ব্রেকআপ হলো সেদিনই ভাইয়া একে একে তোমার জমিয়ে রাখা সমস্ত স্মৃতি মুছে দিল। তুমি তো জানো ভাইয়ার বেডের পেছনে তোমার ছবি ছিল, সমস্ত ছবি ভাইয়া পুড়িয়ে ফেলেছিল। ফোন ল্যাপটপ কোথাও তোমার ছবি ভিডিও রাখেনি। এর মাঝে তুমি সবার সব সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট করে দিলে, কোনোভাবেই তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা সকলে দিনের পর দিন দেখে গেছি ভাইয়ার জেদ, পাগলামি, রাগারাগি। ভাইয়া হঠাৎ থেমে গেল, পাগলের মতো খুঁজতে থাকলো তোমাকে। কেউ তোমার খোঁজ দিতে পারেনি। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ল ভাইয়া। তার চাকরিটাও ততদিনে ছেড়ে দিয়েছিল। একদিন হঠাৎ ভাইয়ার খিঁচুনি উঠল। এরপর এক এক দিন এক এক সমস্যা দেখা দিল। রাত দিন ফ্লুজি ফ্লুজি ফ্লুজি। ড্যাড ভাইয়াকে সাহস দিলেন যে করে হোক খুঁজে বের করা হবে তার ফ্লুজিকে। এভাবে কেটে গেল 2 মাস। ভাইয়া ধীরে ধীরে সুস্থ হলো। লোক লাগালো, তোমাকে খুঁজতে থাকলো। 28 দিন পর খোঁজ পাওয়া গেল তোমার, কিন্তু তখন তোমার বিয়ে ঠিক। তুমি ব্যস্ত বিয়ে নি। ভাইয়া বুঝতে পারলো তুমি তাকে ঠকিয়েছ। তোমাকে খুন করার সিদ্ধান্ত নিল সে, আবার সিদ্ধান্ত নিয়েছে তোমার মুখোমুখি হবে। কখনো সিদ্ধান্ত নিয়েছে তোমার আগের হাজব্যান্ডকে গায়েব করে দেবে। এমন অহেতুক হাজার খানেক ভাবনা ছিল ভাইয়ার মাথায়। জানো, মমতাকে অনেক বুঝিয়েছে, গ্রানি নিজেও কত কী করলো, কিন্তু দিন শেষে ভাইয়া নিজের সিদ্ধান্তে অটল। সে আর কাউকে না তোমাকে গায়েব করবে। হঠাৎ করে ভাইয়া নিখোঁজ। তারপর জানতে পারি ভাইয়া দেশে এসেছে। এরপরই তো এত সব। তবে তোমাকে যে বিয়ে করবে তা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার প্রতি ভাইয়ার জমেছিল বৃতৃষ্ণা। এই বৃতৃষ্ণা থেকে বিয়ে ব্যাপারটা ইন্টারেস্টিং না? আরশাদকে আসতে দেখে আরিফ ভয়ে জড়সড় অবস্থা খুশবুর। প্রথম দেখায় আরশাদের সাথে তার মুহূর্তগুলো সুখকর ছিল না। আরশাদের চোখে দেখেছিল তার প্রতি ঘৃণা। কিন্তু হঠাৎ আরশাদ তাকে বিয়ে করলো কেন? বিদেশ নিয়ে মারবে বলে? জান, শরীর খারাপ লাগছে? চমকে তাকালো খুশবু। আরশাদ তার হাত ধরেছে, কপালে ছুঁয়ে দেখছে জ্বর আছে কিনা। কিন্তু এই মুহূর্তে আরশাদকে তার জম ছাড়া কিছুই মনে হচ্ছে না। আরিফ উঠে দাঁড়ালো, আড়মোড়া ভেঙে বলে, ব্রো তোমরা থাকো, আমি পার্সেল নিয়ে বাসা চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাও। গাড়ি নিয়ে যাও, আমরা চলে যেতে পারবো। আরিফ গাড়ির চাবি নিয়ে চলে গেল। কিন্তু কিছু ভেবে পুনরায় এলো। সে আরশাদের উদ্দেশ্যে স্বাগত দিতে বলে, সুযোগ করে দিয়েছি ব্রো, এমন ভাই আর পাবে না। আরিফ গো টু হেল। ওয়েটার খাবার দিয়ে গেল। একটু খাবারও ছুঁয়ে দেখল না খুশবু। তার যে মনে ভয় ঢুকেছে, আরশাদ কি সত্যি তাকে মারতে চায়? আচ্ছা, ইতালি নিয়ে কি তাকে মেরে ফেলবে? খুশবুর আতঙ্কগ্রস্ত মুখ দেখে আরশাদ বলে, জান কি হয়েছে? আমি বাসায় যাব। যাবে তো? খাবারটা শেষ করো। আমি ইতালি যাব না আরশাদ। বাট ওয়াই ফ্লোজি? খুশবু কথা খুঁজে পেল না। কি বলবে সে? আরশাদ ততক্ষণে চামচে খাবার নিয়ে বসে আছে। হাঁ করো জান, আমি খাবো না। কেন? এবারও কোনো উত্তর খুঁজে পেল না খুশবু। আরশাদ খুশবুর গাল চেপে চামচ ভর্তি ফ্রাইড রাইস পরে দিল। আমি সত্যি বলছি, আমি যাব না। বাজে কথা শুনতে চাই না ফ্লুজি, দাঁতের দাঁত চেপে বলল আরশাদ। দ্বিতীয়বারের মতো চামচে খাবার নিয়ে খুশবুর মুখ চাপল। আরশাদের রাগে রাগে মুখটা দেখে কি বলবে বুঝতে পারল না মেয়েটা। তবুও খুশবু যে চুপ থাকার পাত্রী নয়। আরশাদের উদ্দেশ্যে সে বলে, আরশাদ একটা কথা বলবো? বলো জান। আপনি কি আমায় ইতালি নিয়ে মেরে ফেলবেন? আমি মারার আগে প্রতি রাতে তুমি নিজেই বলবে, প্লিজ কিল মি জান। মুখের খাবার ছিটকে বেরিয়ে এলো খুশবুর। কাশতে কাশতে মেয়েটার দম আটকে যাওয়ার অবস্থা। আরশাদ বাঁকা হেসে চোখ মারল। খুশবু কাশতে কাশতে বলে, অসভ্য লোক। তুমি আমার অসভ্যের কারণ জান। ফ্লুজির রাস্তা সাবধানে হাঁটবে। চোখ সামলাবে। কেন চোখ সামলাবো? চোখ সামলে হাঁটলে তো উষ্টা খেয়ে পড়লে আমি ধরে ফেলবো। যত বাজে কথা। চোখ আমার দিকে থাকবে, শুধু আমার দিকে। আপনি যেহেতু নেই সেহেতু অন্যদিকে তাকাতেই পারি। আরশাদ টু শব্দ করল না। তবে ছেলেটার দীর্ঘশ্বাসের চাপা শব্দটা ঠিকই কানে এলো খুশবুর। ক্লাস কয়টায় যান? একটু পরে শুরু হবে। শেষ হবে কয়টায়? 2টায় বের হব। আরশাদ ফোন রাখল। খুশবুর পাসপোর্ট ভিসার কাজে ইদানিং সে একটু বেশি ব্যস্ত। অপরদিকে খুশবু ভার্সিটি এসেছে। পড়াশোনায় খুশবু খুব বেশি ভালো নয়, মূলত ভালো খারাপের প্রসঙ্গ আসে চেষ্টায়। পড়াশোনা নিয়ে কে কতটা চেষ্টা চালিয়েছে সে এগিয়ে যার চেষ্টা ত্রুটি ছিল না। চেষ্টার প্রসঙ্গ আসলে খুশবু ঝুড়িতে শূন্য ছাড়া কিছুই নেই। পড়াশোনা মোটেও ভালো লাগে না তার। পরীক্ষার আগে একটু আধটু পড়ে যতটা মার্ক পাওয়া যায়। অনার্স 2য় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছে খুশবু। 2য় বর্ষে অ্যাডমিট হওয়ার পর থেকে একদিনও ক্লাস করা হয়নি তাই কত তলার কোন রুমে ক্লাস হয় মেয়েটা তাও জানে না। ভার্সিটির অলিতে গলিতে প্রতিটা বন্ধু দলের আড্ডা চলে, কিন্তু খুশবুর কাছের বন্ধু বলে তেমন কেউ নেই। সহজে মানুষের সাথে মিশতে পারে না সে। যে 2জন বান্ধবী আছে তাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। খুশবু চোরকের মতো ঘুরছিস কেন? রিয়ার কথায় ঘুরে তাকায় খুশবু। এই তো তার বান্ধবী রিয়া এসেছে, এবার তবে নিঃসঙ্গতা কমবে। আমাদের ক্লাস কোনটা? তুই ক্লাস না পেলে আমাকে ফোন করবি তো? ফোনে টাকা নেই, আয় আমার সাথে।
কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমরা। খুশবু রিয়ার পিছু পিছু গেল। ক্লাসে তাদের জন্য অপেক্ষা করছিল মায়া। 3 বান্ধবী একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য যখনই প্রস্তুত হলো তখনই ক্লাসে স্যার এসে উপস্থিত। স্যারের উপস্থিতিতে পাত্তা দিল না 3 বান্ধবী। তারা তাদের কথাতে ব্যস্ত। রিয়া খুশবুকে উদ্দেশ্য করে বলে, তোর বিয়ে খেতে গেলাম আর তুই নেই, তুই গায়েব। সত্যি করে বল, কোথায় ছিলি তুই? এসব কথা আমার এখন বলতে ভালো লাগছে না, পরে একদিন বলবো। না, পরে টরে না, এখনই বলবি। তুই যে ফাঁকিবাজ, আজকের পর ঠিক কবে আসবি তাও জানি না। পার্লার থেকে তুই কোথায় গায়েব হয়েছিলি? খুশবু সত্যটা চেপে গেল। সে জানে তাকে কি বলতে হবে। শুধু বন্ধুদের নয়, প্রত্যেক মানুষকে সে একই মিথ্যে বলেছে। পার্লার থেকে ফেরার পথে আমাকে কিডন্যাপ করেছিল রোহানের প্রেমিকা। তারপর আমাকে একটা গোদামে আটকে রাখে। সে কি এসব বিয়ে ভাঙতে করেছিল? তা নয়তো আর কি। এরপর আমি 2 দিন ছিলাম সেখানে। একদিন সুযোগ মতো পালিয়ে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি, তার আগে ধরা পড়লাম। আমি নিজেকে বাঁচাতে যখন ছুটছিলাম তখন পড়লাম একটা গাড়ির সামনে। সে গাড়িতে ছিল আরশাদ। আরশাদটা আবার কে? তোদের দুলাভাই। মানে কি, তোর বিয়ে হয়ে গেছে? মায়া এবং রিয়ার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। তারা তো জানতো না খুশবুর বিয়ে হয়েছে। এই মেয়ে এত চাপা কেন? সবটা আড়াল করে কি মজা পায়?